নমস্কার বন্ধুরা, আমি উত্তরা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ। এই দেখো বন্ধুরা, আমি আজকে একটা শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটা আমি কেটে ভালো করে গরম জল দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শোল মাছটা একটু পিছলা পিছলা থাকে। ভালো করে ধুয়ে এনেছি। শোল মাছের আজকে তেল ঝাল রান্না করব। তার জন্য আমি নিয়েছি এই যে টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ, একটু আদা বাটা করে নিয়েছি, হিং নিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ি, আধা চামচ ধনে গুঁড়ি, 1 চামচ লঙ্কার গুঁড়ি নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, হলদি। এখন আমি মাছটা মেখে নেব। এটা সরষের তেল দিয়ে রান্না করতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। এখন হলদি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এক এক করে দিয়ে দিচ্ছি। এবার তো বন্ধুরা ভালো করে দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাছগুলো আমি উল্টে নিচ্ছি। একবার ভালো করে ভাজা হয়ে গেছে। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, ধুয়ে আলু রেডি করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি। এখন আলু কটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু, আলুটা যাতে একটু গলে যায় সেদিন একটু লবণ দিয়ে দিয়েছি। লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আলু ভেজে দেখো নামিয়ে নিয়েছি। আবার আমি এই যে রান্নাটা আমার সরষের তেলেই করব। সরষের তেলে করলে হেভি স্বাদ আসে। তেলটা গরম হলে, সরষের তেল তো একটু সামান্য একটু গরম হলেই দিলে ভালো হয়। এই যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, এই দেখো ওগুলো হয়ে গেছে, জিরেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু হিং দিলে একটু অনেক স্বাদ আসে, সেজন্য একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু এই দেখো আমার এই পেঁয়াজ রসুনটা হয়ে গেছে কষানো। আমি এখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষে নেব। এখন আলু কটা যে ভেজে রেখেছিলাম আলু কটাকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম আধা চামচ হলদি। লবণটা আমি আলু ভাজার সময় দিয়েছিলাম, বেশি লবণ লাগবে না, আধা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। একদমও ঝোল হবে না, একদমও একটু মাখো মাখো হবে। শোল মাছের ঝোলটা একটু মাখো মাখো হলেই ভালো হয় খেতে। এখন আমি মাছগুলো দিয়ে ঢেকে দেব।
মাছগুলো সব ঢেলে দিচ্ছি। দিয়ে ঢেকে দেবো। আমি ধনে পাতাটা কেটে নেব। ধনে পাতা কেটে নিচ্ছি। এই যে আমার শোল মাছের তেল ঝাল হয়ে গেছে, আলুও আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম। এখনই যে গরম মশলা বেটেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা বানিয়ে খাবেন শোল মাছ। এমনি শোল মাছ হেভি টেস্টি লাগে, আর এভাবে বানালেও ভালো লাগে। খেয়ে দেখবেন, আপনারা বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। আমাদের শোল মাছের তেল ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।